হ্যালো, কেমন আছো? আমি বর্ণালী। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, যখন আমার কাছে শাশুড়ি মা এসেছিল। মানে এটা শ্রাবণ মাসের ভিডিও, এখন চলছে ভাদ্র মাস। তখনকার ভিডিওগুলো এডিট করে যে ইউটিউবে আপলোড করব সেটা আর করা হয়ে ওঠেনি। তো জানো তো, শাশুড়ি মা আসলে এই আর কি হয় যে টাইমে টাইমে আমার সব কিছু হয়ে যায়। সেদিনকার সকালবেলা উঠেই শাশুড়ি মাকে চা করে দিলাম। শাশুড়ি মায়ের জন্য লাল চাই করি, আমিও নিজে লাল চা করে খেয়েছি। শাশুড়ি মাকে প্রথমে চিনি ছাড়া করে দিলাম। আর ওই বিস্কিটটা দেখলে, কুকিজ টাইপের, ওটা চিনি ছাড়া বিস্কিটটা ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। এত সুন্দর খেতে বিস্কিটটা, খুব ভালো লাগছিল। ওটা হচ্ছে ওটসের বিস্কিট, ডাইজেস্টিভ নয় কিন্তু, এটা একটা কোম্পানির নামটা ভুলে গেলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম বিস্কিটের প্যাকেটটা। তারপরে দেখো, আমি যে চিনি দিয়ে খাবো, আমিও আমার জন্য লাল চাই বানিয়ে নিয়েছি। তো আমিও চিনি দিয়ে খাবো বলে আমি আলাদা করে আমারটা বানিয়ে নিলাম। এবারে বিস্কুট নিয়ে চা নিয়ে খেতে বসবো। ওদিকে শাশুড়ি মায়েরও চাটা দিয়ে দিয়েছি, ওনার চাটা হয়ে গেল খাওয়া। এবারে আমিও খাচ্ছি আর গল্প করছি ওইদিকে বসে। এমনিতেই তো বাড়িতে সারাদিন একা একা থাকি, হাজব্যান্ড ছেলে বেরিয়ে যায় সকাল 9টার পর থেকেই আমি একা থাকি। এই যে তখন শাশুড়ি মা ছিল, শাশুড়ি মা যখন আসে তখন ওই একটুখানি কথা বলার কারোর সঙ্গে সুযোগ হয়, গল্প হয়, এই হয়। চা খাই, ধরো একসাথে বসে খাবার খেলাম কোনো সময় একসাথে বসে। তারপরে চাটা খেয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিলাম। তখন না অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না ঠাকুরের জায়গাটা, আমারও একটু প্রবলেম ছিল, তো সেই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই। আর এই শাশুড়ি মা আসাতে জানো তো, পুরো পুজোর দায়িত্বটাই শাশুড়ি মা নিয়ে নেয়, গোপাল সেবার দায়িত্বটা। উনি আসলে আমার এই দিকটা খুব হেল্প হয়। পুজো আর সবজি কেটে দেয়, এই দুটো জিনিস যদি কেউ করে দেয় তাহলে সব কাজ যেন এত তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। সেজন্য আমি সব রেডি করে দিচ্ছিলাম, আমি পুজোটা করে নিলাম। তারপরে আমি সব পরিষ্কার করে দিয়ে ওনার জন্য ব্রেকফাস্টের জন্য চলে এসেছিলাম। আমার কাছে আসলে ওটসের একটুখানি, মানে ওটস জাতীয় জিনিসটা খেতে ভালোবাসে। আর ডায়াবেটিস কেন, এমনি মানুষদেরও ওটস খুব হেলদি খাবার, ওটসের খাবার খেলে ভালো হয়। তো আমি ওটসের চিল্লা টাইপের করে দিচ্ছিলাম। উনি এই জিনিসটা খেতে ভালোবাসে, আমি অল্প একদম তেলে করে দিই। আর ভেজিটেবিল অ্যাড করি, সেদিনকার আর ভেজিটেবিল অ্যাড করিনি, প্লেন করে দিয়েছিলাম। তো ওই সাথে একটুখানি ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট অ্যাড করেছি। আমি বাটার দিয়েই সেদিনকার করেছিলাম, বাটারটা বেশি দিইনি। বাটার দিয়ে করলে দেখবে স্মেলটা একটু অন্য রকমের হয়। সকালবেলাতে ছেলেকে একটা টিফিন করে দিয়েছি, হাজব্যান্ড সেদিন খাবার করে দিইনি, কিছু একটা মানে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে বা লেট এরকম। তো শাশুড়ি মাকে ওটসের এই পরোটাটা করে দিলাম, তারপরে ওনাকে দিয়ে দেব। আমার না এই ওটসের চিল্লা বলো বা পরোটা বলো, আমার খুব একটা ভালো লাগে না। আমার ওই ওটসের স্মুদিটা ভালো লাগে, ওই শেক টাইপের যেটা হয় কলা আম এইসব দিয়ে, আর না হলে দুধ ওটস আমি কাজু কিশমিশ দিয়ে এমনি ওই মুড়ি টাইপের মতন করে খেয়ে নিই। আর সেদিনকার দুপুরে রান্না করেছিলাম চিচিঙ্গা আর সব রকমের নিরামিষ তরকারি করেছিলাম। আর শাশুড়ি মা আসলেই জানো তো সবজিটা একটু খাওয়া হয়, এমনিতেই সবজি খাই কিন্তু খুব একটা খাওয়া হয় না। এই শাশুড়ি মা আসলেই আমার সবজিটা আমার ঘরে বেশি খাওয়া হয়। সবজি খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আর আমার শাশুড়ি মা সবজি খেতে খুব ভালোবাসে। উনি এমনিতেই পেঁয়াজ রসুন ডিম মাংস খায় না, মাছটাই খায়, মাছের সঙ্গে একটু সবজিটা ভালোবাসে। তো আমি আসলে ওনাকে সবজি জাতীয় জিনিস করা মানে রান্নারই চেষ্টা করি। আর চিচিঙ্গাটা আমার বড় খেতে ভালোবাসে, এই চিচিঙ্গা ভাজা, আমি নারকেল দিয়ে এই চিচিঙ্গা ভাজা করি জানো। আর করেছিলাম সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম। আর এই যে নানান রকম ভেজিটেবিল দিয়ে সবজিটা আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে। আর কাটোয়ার ডাঁটা দিয়েছিলাম, রানীগঞ্জে তো কাটোয়ার ডাঁটা খুব কম পাওয়া যায়, এইখানে আসলে আমি কাটোয়ার ডাঁটা মানে রানীগঞ্জে যা যা পাওয়া যায় না, কলকাতায় যেগুলো পাওয়া যায় আমি ওনাকে খাওয়াবার চেষ্টা করি। আর এই আমার রান্না ছিল, সেদিন নিরামিষই রান্না করেছিলাম, চিচিঙ্গা ভাজা নারকেল দিয়ে করেছিলাম, আর সব রকম একটা মিক্সড তরকারি করেছিলাম।
আর এই নারকেলের পাউডারটা প্যাকেট রেডিমেড আমি কিনেছিলাম গুঁড়ো, খুব ভালো খেতে জানো তো। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব শিগগিরই অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।